প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ঔষধি গাছের নাম হচ্ছে ধানকনি গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, আমার হাতে ঔষধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছটিকে আপনাদের দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এই পাতাগুলো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, এই পাতাগুলো যদি আপনারা প্রতিদিন সকালবেলায় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর যদি আপনারা 7টি থেকে 8টি পাতা তুলে তারপর যদি আপনারা সেবন করেন, তাহলে আপনাদের 7 দিনের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। যাদের বন্ধু অতিরিক্ত বেশি গ্যাস্ট্রিকের সমস্যা, তারা ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন। এই শিকড়গুলো আপনারা চিবিয়ে সেবন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক তাড়াতাড়ি আরও গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন, কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে আপনারা এই ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, অবশ্যই আপনারা ঔষধি গাছের এই পাতাগুলো এবং এই শিকড়গুলো সেবন করবেন। 100% আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়গুলো এবং পাতাগুলো খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।